আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া টান আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার জন্য বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয় আসা সম্ভব না। আল্লাহ যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, যাদের কল্যাণ চান আল্লাহ তাদেরকে দিয়ে ভালো ভালো কাজগুলা করেন। বলি সুবহানাল্লাহ। অসংখ্য মানুষের মাঝখান থেকে আমাকে আপনাকে একজন করে বেছে বেছে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছে। এর জন্য যদি সারা জীবন শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় শেষ হবে না। একটা সিজদার যে কত দাম, যে মানুষটা মারা গেছে সেই বুঝে, যে মানুষটা কবর আছে সেই বুঝে। যে যদি একটা সিজদা দুনিয়াতে বেশি দিতে পারতাম তাহলে হয়তো আল্লাহ একটা সিজদার কারণে আমাকে মাফ করে দিতে পারতেন। আল্লাহ সুবহানাল্লাহ। একটা সিজদা যদি দিতে পারতাম বেশি তাহলে হয়তো আল্লাহ ওই একটা সিজদার উসিলাই কবরে আযাবটা মনে হয় আল্লাহ মাফ করে দিত। কিসের জন্য একটা সিজদা বেশি দিলাম না? একটা সিজদার যে কত দাম সেটা একমাত্র যারা কবরে আছে তারা বুঝে, যে একটা সিজদা বেশি দিলাম না কেন। আর আল্লাহ কোরআনে বলছেন আসজুদ ওয়াক্তারিব, যে সিজদা দিল সে আমার নিকটে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। যে সিজদা দিল সে আমি আল্লাহর নিকটে চলে আসলো। চিন্তা করছেন? আল্লাহর নিকটে সিজদার মাধ্যমে আপনি নামাজের যেগুলো পজিশন আছে, দাঁড়ায় কারাত করেন, সূরা ফাতিহা করেন, রুকুতে যান, কিন্তু সিজদার মতো মজা আর নাই। লম্বা লম্বা সিজদা দেন, দেখেন কি মজা। লম্বা লম্বা সিজদার যে কতটা মজা। আজকের বিজ্ঞান বলছে যারা লম্বা লম্বা সিজদা দেয় তাদের ব্রেন হার্ট সব সময় শান্ত থাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সব সময় শান্ত থাকে যারা লম্বা লম্বা সিজদা দেয়। আমরা তো সিজদা দেই আর উঠাই, হ্যাঁ, যত তাড়াতাড়ি উঠানো যায়। কিন্তু না, বিশ্বনবী এক একটা সিজদা দিতেন। মায়েশা মনে করতেন বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘরটা ছিল ছোট্ট একটা ঘর, খেজুর পাতার বিছানা, ছোট্ট একটা ঘর, কিন্তু দুনিয়ার যত রহমত আছে সবচেয়ে রহমত বেশিওয়ালা ঘর ছিল সেটা। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন সিজদা দিতেন, সিজদাদের জায়গাটাও ছিল না। আয়েশার পায়ের মধ্যে হাত বুলাইতেন, মা আয়েশা পা গুটিয়ে দিতেন, তখন সিজদা দিতেন। চিন্তা করছেন? তখন সিজদা দিতেন। এমন ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে বিশ্বনবী যখন সিজদায় করে যাইতেন 2 ঘন্টা 2.5 ঘন্টা লম্বা লম্বা সিজদা দিতেন। মা আয়েশা মনে করতেন বিশ্বনবী মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার থেকে মনে হয় বিদায় হয়ে গেছে। এত লম্বা সিজদা, বিশাল লম্বা সিজদা। এক সময় মা আয়েশা বিশ্বনবীর পায়ের মধ্যে আলতো ভাবে চিমটি কাটতেন, বিশ্বনবী পা মোবারক নাড়াতেন। মা আয়েশা ভাবতেন এখনো বিশ্বনবী দুনিয়ার মধ্যে আছে, বিশ্বনবী এখনো বিদায় হয় না। এত লম্বা সিজদা, 2 ঘন্টা 2.5 ঘন্টা লম্বা সিজদা। নামাজ শেষ হওয়ার পর মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না, কেন এত লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েন? কি চান আল্লাহর কাছে? বিশ্বনবী চোখের পানি ছেড়ে বলতো শোনো আয়েশা, আমার জীবনটা আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাইছে। এই শুকরিয়া স্বরূপ আমি সারা রাত নামাজের মধ্যে সিজদায় আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ।
সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করি, সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা করি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কি সুন্দর কথা। সুবহান রাব্বিয়াল আলা, কি সুন্দর কথা। অন্তর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য বলা হয়েছে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো, যে কোনো সিচুয়েশনে থাকো, যে কোনো মুহূর্তে থাকো, সর্ব অবস্থায় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বলছেন বান্দা তোমার নিয়ামত গুলা শুধু বাড়ায় দিব আর বাড়ায় দিব। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারেন, আপনার কাছে 10টা কাঁঠাল আছে, এক বছর শুকরিয়া বেশি আদায় করে দেখেন, সামনের বছর কাঁঠাল হবে 30টা। দেয়ার মালিককে, সবাই বলে না দেয়ার মালিক। আপনাকে দিলে তো আল্লাহর কম পড়বে, তাই না? হ্যাঁ, আল্লাহ ধনভাণ্ডার কোনো কম আছে? বিশ্বনবী বললেন দুনিয়ার সব মানুষ একটা ময়দানের মধ্যে হাজির হলো, হাজির হওয়ার পর সব মানুষগুলো আল্লাহর কাছে চাইলো আমার এটা লাগবে, আমার এইটা লাগবে, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, ধন লাগবে, সম্পদ লাগবে। আল্লাহর নবী বললেন এই মানুষগুলোর সব চাহিদা আল্লাহ পূরণ করে দিলেন। পূরণ করে দেওয়ার পর সমুদ্রের মধ্যে একটা সুই চুবাইলে তার মাথায় যতটুকু পানি থাকে ততটুকু সম্পদও তাদের মাঝে যাবে না। সমুদ্র পরিমাণ সম্পদ আমার আল্লাহর নিকট গচ্ছিত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের রাজা আমি, বাদশাহীর বাদশা আমি, সেখান থেকে যাকে ইচ্ছা একটু ধাক্কা দিয়ে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি, দেখি আমার রাস্তায় থাকেনি। আবার কাউকে সম্পদ দেই না, তারপরেও পরীক্ষা করি সে আমার রাস্তায় থাকে কিনা। প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করি, যাদের সম্পদ দেই তাদেরকেও পরীক্ষা করি, যাদের সম্পদ দেই না তাদেরকেও পরীক্ষা করি। দুনিয়াটা পরীক্ষার জায়গা। আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনায় আনি। সবকিছু আমার হাতে, জন্য চাইতে হবে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে পরীক্ষা করা হবে, সন্তান দিব, সন্তান ছিনাই নিব। বাবার আগে সন্তান মারা যায় কি যায় না? যায় না? দাদার আগে নাতি মারা যায় কি যায় না? এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, কিছু জিনিস দ্বারা তোমাদের পরীক্ষা করব। পরিজার টুকরা সন্তান আমি ছিনাই নিব, তারপরও দেখবো তোমরা আমার রাস্তায় আসো নাকি। সম্পদ দিব, সম্পদ গুলা ছিনাই নিব। টাকা পয়সা দিব, টাকা পয়সাও ছিনাই নিব। বিশাল বড় বড় অট্টালিকার মালিক বানাবো, আবার সেখান থেকে গাছতলার মধ্যেও নামাবো, তারপরে দেখবো তোমরা আমার রাস্তায় থাকো কিনা। খেতে ফসল দিব, ফসলগুলো আবার নষ্ট করব, দেখি তোমাদের পরীক্ষায় পাশ করো কিনা। যারা আমার পরীক্ষায় পাশ করবে তাদেরকে অবশ্যই সাবিরিন, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এজন্য আল্লাহ বলছেন যে অবস্থায় থাকো, যে কোনো মুহূর্তে থাকো, সব অবস্থায় যদি শুকরিয়া আদায় করতে পারো, তোমার নিয়ামত গুলা খুব শুধু বাড়ায় দিব আর বাড়ায় দিব। সুবহানাল্লাহ। অল্পতে সন্তুষ্ট থাকো, অল্পতে সন্তুষ্ট থাকো। অল্পতে সন্তুষ্ট যারা, তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। খাবার দাবারের মধ্যে একই সিস্টেম, অল্প খাও, অল্প খাওয়ার মধ্যে শান্তি আছে। আমরা তো খাই একবারে গলা পর্যন্ত, আছে না এরকম? তারপরে খাওয়ারের শেষ নাই। বিশ্বনবী বলছেন তোমার পেটকে 3টা ভাগ করো, এক ভাগের মধ্যে খাবার রাখো, আরেক ভাগের মধ্যে পানি রাখো, আর এক ভাগটা খাইয়ে রাখো। এইভাবে যদি তুমি খেতে পারো, ছোট্ট থেকে বৃদ্ধ বৃদ্ধা হবা, কখনো বুড়ি হবে না। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, বুড়ির জন্য নিচের পায়টি দেখা যায় না। আজকে জানাই, হ্যাঁ, কোলাকুলি করতে গেলে বোঝা যায়, খালি পেটে পেটে বাড়ি লাগে। হ্যাঁ, কোলাকুলি করবো কাঁধে কাঁধে, তাই না? মোলাকাত কোলাকুলি করবো কাঁধে কাঁধে, খালি পেটে পেটে বাড়ি মারে। এজন্য বিশ্বনবী বলছেন
খাবারের মধ্যেও তোমরা সংযত হও, অল্প খাও, অল্প সন্তুষ্ট থাকো, তাহলে তোমাদের এই যে গ্যাস্ট্রিক আলসার হবে না, তোমাদের পেটের সমস্যা হবে না। কিন্তু এমন ভাবে খাই আমরা, খাইতে খাইতে গলা পর্যন্ত আসে, তারপরেও কয় দাওয়াত আর আছে নাকি রে? হ্যাঁ, দাওয়াত আর আসছে নাকি? আর হুজুরকে সমস্যা বেশি, হুজুরকে সমস্যা বেশি। যদি একটু তাড়াতাড়ি যায়, এই যে হুজুরের দাওয়াত হয়েছে মনে হয়, তাড়াতাড়ি যাইতেছে। আবার যদি আস্তে আস্তে যায়, খাওয়াটা বেশি হয়েছে মনে হয় হুজুরের, আমাকে সমস্যা বেশি, আরো হুজুরের সমস্যা বেশি। এজন্য বিশ্বনবী বলছেন খাবারের শুরুতে বলো বিসমিল্লাহ। কি বলো? বিসমিল্লাহ। শেষে বলো আলহামদুলিল্লাহ। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, তাহিয়াতুহুম ফিহা সালাহ, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যে কাজ করো না কেন, প্রত্যেক কাজের শুরুতে বলো বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু করো। খাবারটাও শুরু করো আল্লাহর নাম দিয়ে, শেষে বলো আলহামদুলিল্লাহ। খাবারের শেষে যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, কিয়ামতের দিন সব খাবারের হিসাব হলেও তোমার ওই খাবারের হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ। সব খাবারের হিসাব হলেও ওই খাবারের হিসাব আল্লাহ নেবে না। খাবার কি একটা দুইটা খাইছি সারা জীবনে? কি নিয়ামত আল্লাহ দিছে! ছোট্ট একটা মামপট, এক কুয়া পানি কয় টাকা? 15 টাকা। 15 টাকা না 20 টাকা? এখন 20 টাকা। চিন্তা করছেন, 20 টাকা। কত মিনারেল মাম, কত ওয়াটার নষ্ট করলাম, খাইলাম। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে বান্দা তোর কোনো হিসাব চাই না, খালি পানির হিসাবটা দে। দেখি কে কে আসেন, হাত উঁচা করেন তো, দেখি দেওয়া পারবেন? আছেন কেউ? খালি আল্লাহ চাইলে যা যা খাইছ, যা করছ না করছ সব বাদ, খালি পানির হিসাবটা দে। কত লিটার পানি খেয়েছে? আর আল্লাহ যদি এই পানির টাকা নিত, কত বোতল, কত গ্যালন, কত লিটার, কত ডাব। এই খাবারের মালিক কে? আল্লাহ। চিন্তা করো না, রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সব প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। একটা তিমি মাছ, নীল তিমি, ব্লু হোয়েল সাগরের মধ্যে চলাফেরা করে, যেদিন জন্মগ্রহণ করে সেদিন 40 গ্যালন দুধ খায়। 1 গ্যালনের মধ্যে যদি 5 লিটার কইরা হয়, কত গ্যালন চিন্তা করেন। তাহলে এই দুধের মালিককে বাংলাদেশের প্রেসিডেন্ট দেয় না, আমেরিকার প্রেসিডেন্ট দেয় না, একমাত্র সারা জাহানের মালিক যিনি, তিনি দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? যখনই জন্ম নেয় তখনই 40 গ্যালন দুধ খায়। এই দুধের মালিক কে? আল্লাহ। 40 গ্যালন দুধ খায়, আর আমি আপনি এক পোয়া ভাত খাই, তাও 3 বেলা খাইতে পারি না। সকালে রুটি, বিকালে রুটি, তারপরে খাবারের চিন্তায় ঘুমাচ্ছেন। আছে না নাই? ব্যাংকে টাকা, অফিসে টাকা, লকারে টাকা, সুকেজে টাকা, টাকা আর টাকা, খালি রাখি আর রাখি। আগামীকাল কি খাবো, পরশুদিন কি খাবো, খালি টাকা আর টাকা। এই দুনিয়াতে যত প্রাণী আছে, একটা টিভি চিন্তা করে দেখেন 40 গ্যালন দুধ খায়। হ্যাঁ, জন্ম নেওয়ার পরে পরে 40 গ্যালন দুধ খায়। সে ব্যাংকে টাকা রাখছিল? হ্যাঁ, হাটভাঙ্গা বাজারে এসে কি দুধ কিনে সকালবেলা মাই? হ্যাঁ, কিনে। খাবার দেয় কে? আল্লাহ। একজন শুকরিয়া আদায় করো, যত শুকরিয়া আদায় করবা তত নিয়ামত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার গোলাম, যে সমস্ত হালাল পণ্যগুলা দিলাম তোমাদের ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য দিলাম, খাও। খাইবা দাইবা আর খালি শুকরিয়া আদায় করবা। শুকরিয়া খালি আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া না, শুকরিয়ার অনেকগুলা পজিশন আছে। নামাজ যে পড়েন, এই নামাজটাও আল্লাহর শুকরিয়া। এই যে চাকরি করেন, হালাল পন্থায় চাকরি করবেন, এটাও আপনার শুকরিয়া। হালাল ভাবে দোকান করবেন, এটাও আপনার শুকরিয়া। তার মানে হালাল ভাবে যা করবেন সেটাই আল্লাহর প্রশংসা। নামাজের প্রথমেই দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া। নামাজের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে দোয়া, রহমত, দরুদ, প্রশংসা। নামাজ শব্দের অর্থই প্রশংসা, আল্লাহর প্রশংসা করি। সেজদার মধ্যে, রুকুর মধ্যে সব সময় আল্লাহর প্রশংসা করি। কিন্তু আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, এগুলো মনে রাখে না। এই যে কত গান বাজনা, কত কিছু, এগুলো মনে রাখে ঠিকই। এই যে কত নতুন নতুন গান শুনে শুনে গানের তালে তালে নৃত্য দেয়, আছে না নাই? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা
عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এমন কিছু মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে খারাপ কথাগুলো ক্রয় করে। গানের মধ্যে অধিকাংশই খারাপ কথা আছে না নাই? সবাই বলে না গানের মধ্যে অধিকাংশ তো খারাপ কথা কথা আছে না? খারাপ কথাই বেশি। হ্যাঁ, তোমার পাইলে আকাশের চাঁদ দিব, সম্ভব এটা? হ্যাঁ, সম্ভব এটা? কি গান আমি যাবি কি যে গায়। আবার আমাদের ইয়াং জেনারেশন ছেলে পেলেরা এগুলা শুনে এগুলার সাথে তাল মিলায়। গানের মধ্যে পুকুরি কথাই বেশি। কিছু কিছু গান আছে, বহুত প্যার কাটতে হে তুমকো সানাম, আছে না একটা হিন্দি গান? আমরা তো বাংলার চাইতে হিন্দি ভালো বুঝি বেশি, কথা বলে না? হ্যাঁ, হিন্দির চাইতে ইংলিশ আরো বেশি ভালো বুঝি। হ্যাঁ, 52 সালে ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছে, কিন্তু বাংলার চাইতে হিন্দি বেশি বুঝি, ইংলিশ হলে আরো বেশি বুঝি। যে বলতেছে বহুত প্যার কাটতে হে তুমকো সানাম, মানে সানাম শব্দের অর্থ হলো মূর্তি। সানাম শব্দের অর্থ কি? মূর্তি। এই মূর্তিটাকে আমি খুব ভালোবাসি। তারপরে লাইনে কই আল্লাহর কসম আমি খুব ভালোবাসি। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে গানগুলো শুনি না, অর্থ বুঝি না, খালি শুনতে থাকি। হ্যাঁ, তালে 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 শুনতে থাকি। এই যে সেলু যায় নদী দিয়ে, বর্ষা মৌসুম, পানিতে এই জন্য আসছে। হ্যাঁ, আপনার আনন্দ দেওয়ার জন্য আসছে পানি। হ্যাঁ, নদীতে আমরা নামাজ পড়তে পারি না, আমরা নামাজ পড়তে পারি না। জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, রাত 12টা পর্যন্ত এই যে নদীটা ছিল, কি গান, কি বক্স, কি বাজনা, এগুলো বিশেষ করে আমাদের এই সাইডে ভিড়াইয়া তারপর আরো জোরে জোরে শুরু করে দেয়। যে বক্স গান শোনায় তুমি মাঠে কাঁপাইতেছ, এই কবরের ভিতরে যাও, ওই কবরই তোমাকে আবার কাঁপাইবে, ঠিক কিনা? এই কবরই তোমাকে আবার কাঁপাইবে। গান শোনার অনেক ক্ষতিকর দিক আছে, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে আপনার ব্রেনের উপরে প্রলেপ পড়ে। ব্রেনের উপরে কি আবরণ পড়ে, একটা আবরণ পড়ে যায়। গান শুনলে আপনার ব্রেনের উপর আবরণ পড়ে যায়। আপনি মনে করবেন গান শুনতেছি, জীবনটা মনে হয় এরকম। হ্যাঁ, এফেক্ট হয়ে যায়, ওটার দ্বারা এফেক্ট হয়ে যায়, আকর্ষণ বাড়ে, বিভিন্ন কথা, বিভিন্ন রকম নানান কিছুর মধ্যে তাদের মন মানসিকতা ঢুকে যায়। এই গান, বিশ্বনবী বলছেন আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে গান বাজনা বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ পাঠাইছেন এই জন্য, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। বিশ্বনবী ঈদের মধ্যে মাইশার ঘরে সেই দিন নামাজ পড়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা দব্বা যাইতেছে আর কবিতা আবৃত্তি করতেছে। বিশ্বনবী চাদর মুড়ি দিয়ে খাটের মধ্যে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবু বকর আসলেন। আসার পর বললেন, এই বাচ্চারা, তোমরা শয়তানি গান বাজনা বন্ধ করো। বিশ্বনবী বললেন, না, ওদেরকে কবিতা আবৃত্তি করতে দাও, কারণ ওরা প্রত্যেকটা জাতির একটা সংস্কৃতি আছে, আমাদের সংস্কৃতি, এই সংস্কৃতি ওদেরকে আবৃত্তি করতে দাও। তার মানে কবিতা আবৃত্তি করা জায়েজ আছে। সাবাত ও মুআল্লাকা নামের কাবা শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 7টা কবিতা ঝুলায় রাখতো। আরবদের মধ্যে, কবিদের মধ্যে খুব প্রতিযোগিতা চলতো। সেজন্য আল্লাহ এত সুন্দর করে, এত মধুময় করে কোরআনটা নাজিল করেছে। আরবের বড় বড় শায়ের কবিরা কোরআনের একটা ভুল ধরতে পারে না। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় গেল, যাওয়ার পর ছোট্ট ছোট্ট বাচ্চারা দব্বা যাইতেছে আর গান করতেছে, তলাআল বাদরু আলাইনা ইনসানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা নাদাদিন দাহিদা। সুন্দর না? এগুলো শোনে না, এগুলো শোনে না, শুনে এখন খালি ইয়াং জেনারেশন যারা আছে, ওই যে দুষ্ট কোকিল ডাকে রে, হ্যাঁ, সবাই হাসতেছে। এই যে নতুন একটা করে সাপ্লাই দেয়, এই গান যারা গায়, পতিতা, যারা পতিতা গোপনে শরীর বিক্রি করে, তাদের চাইতে জঘন্য। বলি নাউজুবিল্লাহ। কারণ একজন পতিতা গোপনে শরীর বিক্রি করে, আর যারা এরকম প্রকাশ্যে গান গায়, তারা মানুষদেরকে জিনার দিকে ডাকে, জিনার দিকে ডাকে, তারা মানুষদেরকে আহ্বান করে জিনার দিকে। নাউজুবিল্লাহ। এজন্য পতিতার চাইতেও খারাপ এগুলো, বেশ্যার চাইতেও খারাপ যারা এই সমস্ত গান বাজনা নিয়ে থাকে। আবার আমাদের সমাজে দেখা যায় দোকানপাট যারা করে, একটু বোরিং লাগলে, খারাপ লাগলে গান ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? গান ছেড়ে দেয়। অথচ আল্লাহ বলছেন, তোমার মনটা যদি
অশান্তিতে ভরপুর থাকে, অশান্ত হয়, অস্থির লাগে। কোরআন তেলাওয়াত করো, কোরআন শোনো, মনটা শান্ত করে দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই তোমরা কোরআন তেলাওয়াত শুনবা, কোরআনের কথা শুনবা, কোরআনের বর্ণনা শুনবা, কোরআনের তাফসীর শুনবা, চুপচাপ বসে যাইবা। কোরআনটা তোমাদেরকে মন শান্ত করে দিবে, দিলটা শান্তি করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কোরআনের ধারে কাছেও নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেয়, গান বাজা, গান না শুনলে ভাতই খায় না, এরকম বাচ্চা আছে না নাই? ছোট্টবেলা থেকে যদি অভ্যাস করেন কোরআন তেলাওয়াত, তাহলে কোরআন তেলাওয়াত ছাড়া ভাত খাবে না। আরবে যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা গান টান শুনতো না, তখন তারা যখন ভাত খাইতে চাইতো না, তখন বলতো ওই যে উমর আসলো, উমর খাত্তাবের বেটা উমর আসলো, তাড়াতাড়ি ভাত খা, না হইলে কিন্তু উমর আসবে। উমর এত ভয় পাইতো মানুষ, শিশুরাও ভয় পাইতো। কিন্তু আমরা ছোট ছোট বাচ্চাদেরকে গান শোনায় দেই, গান বাজনা বাজায় দেই, গান রেকর্ড ছেড়ে দেই, আর ভাত খাওয়ায়। আস্তে আস্তে বড় হতে থাকে, আর গান বাজনা মনের মধ্যে কপটতা, দোকান, এগুলো নির্যাস করতে থাকে, এগুলো অন্তরের মধ্যে গেঁথে থাকে। আস্তে আস্তে যখন বড় হয়, তখন দেখা যায় এই গান বাজনাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ঠিক কিনা? যদি কোরআন শিক্ষা দিত ছোটবেলা, তাহলে এরকম নষ্ট হতো না। গান গায়, গান গায়ার কত রকমের কত কথা বলে। যেরকম আউল বাউল ফাউল শিল্পীরা আছে, তারা আবার চ্যালেঞ্জ করে কোরআনের কোথায় গান বাজনা হারাম আছে আমাকে দেখাও, কোরআনের কোথায় গান বাজনা আছে আমাকে দেখাও। সে আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে রয়েছে ওয়ামিনান নাস মাইয়াশতারি, কিছু মানুষ ক্রয় করে, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিদিল্লান সাবিলি, খারাপ কিছু কথাবার্তা, গান বাজনা ক্রয় করে। ক্রয় করার পর তারপরে তারা আনন্দ চিত্ত করে, ছেলেদেরকে শোনায়, মেয়েদেরকে শোনায়, নিজেরাও শুনে। তারা তো গুনাহ করলো, যাদেরকে শোনাইলো তাদের কপালে, তাদের ভাগ্যের গুনাহগুলো তার কপালে নিয়ে আসলো। গান বাজনা এগুলো সময় যদি আপনাকে আনন্দ দেয়, কিন্তু আপনি ফিসিস করে দেখেন, যখন গান বন্ধ করবেন তখন আপনার মুড চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয় না? মুডও চেঞ্জ, গান শেষ, মুডও চেঞ্জ, তারপর হয়ে যায়। এখন কি করব? এই ব্রেনের উপর একটা প্রলেপ পড়ে, মস্তিষ্কের উপরে প্রলেপ পড়ে, সবচেয়ে খারাপ একটা প্রলেপ পড়ে, যে গান বাজনা করছে এমনিতে কি হওয়া যায় কিনা। আর যদি কোরআন শুনে, কোরআন বুঝে, তাহলে কোরআন মত অনুযায়ী আমল করার চেষ্টা করে। এজন্য কত সুন্দর সুন্দর গান আছে, সেগুলো গায় না, সেগুলো তার কাছে নাই। আবার বিশ্বনবী বলছে ছোট্ট ছোট্ট বাচ্চারা দব বাজায় যদি, বাদ্যযন্ত্র ছাড়া, কোন কাহিনী ছাড়া, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসায় যদি কোনো গান গায়, তাহলে সেই গান গায়ে যাচ্ছে। তার মানে সেই গান হলো একমাত্র ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত ছাড়া আর কোনো কিছু গাওয়া আপনার পক্ষে জায়েজ নাই। ঠিক কিনা? আর কোনো কিছু জায়েজ নাই। কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর ইসলামিক গান লিখে গেছে না? রোজ হাসরে আল্লাহ আমার, পারেন না এগুলা? এগুলা তো পারি না, সিরা যায়, ফেটটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। এগুলা কইলে দেখেন সাথে সাথে ওরে বাবা, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, হ্যাঁ, ওই যে কয় না গান ছিল কেন, সেই দিন সেই দিন। হ্যাঁ, রোজ পড়েন সবাই, রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। বিচার চাহে না বান্দা, করোনা চাহে গুনাহগার আল্লাহ, করোনা বিচার। কি সুন্দর কথা! বিচার করলে কেউ পার পাবে? কেউ পার পাবে না। বিশ্বনবী বলছেন যে আল্লাহ আল্লাহুম্মা ইহাসিবনি হিসাবান ইয়াসীরা, কিয়ামতের দিন আমার হিসাবটা আল্লাহ সহজ করে দিও। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, এই দোয়া করেন কেন? বিশ্বনবী ডাক দিয়ে বলেন আয়েশা শোনো, আল্লাহ যদি কারো বিচার নাই, হিসাব নাই, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। বিশ্বনবীকে দেখায় কথা বললো, আমারও
হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে আপনি আমি কোথায় আছি? আল্লাহ বলছেন আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রহমত লাগবে, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে সেখানে আমাদের থাকার অধিকার নাই, ঠিক কিনা? গান বাজনা যেখানে সেখানে আমরা যাব না ইনশাআল্লাহ। ছেলে মেয়ে যা আছে তাদেরকেও শিক্ষা দেন, বাবা এটা খারাপ, এটা গান, এটা শুনে না, এটা শুনলে তোমার মস্তিষ্ক, ব্রেন, তোমার অন্তর কলব এগুলো নষ্ট হয়ে যাবে। আবার লোকমান হাকিম, তার মালিক বলল, ও লোকমান, অনেকদিন ধরে তুমি আমার বাড়িতে কাজ করতেছ, বলো তো দেখি মানুষের সবচেয়ে কোন জিনিসটা ভালো? জিহ্বাটা দেখায়, বললো জিহ্বাটা যদি ভালো হয় মানুষের সব ভালো, জিহ্বাটা যদি খারাপ হয় সবকিছু খারাপ হয়ে যায়। আবার বিশ্বনবী বলছেন, দুই সোয়ালের মধ্যবর্তী স্থান, দুই সোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এগুলো যে হেফাজত করবে কিয়ামতের দিন, আমি বিশ্বনবী তাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তা করছে, দুই সোয়ালের মধ্যবর্তী স্থান যে হেফাজত করবে। এজন্য বলা হয়েছে মানুষের তরোয়াল, ছুরি, চাকর আঘাত সহজেই মিশে যায়, কিন্তু কথার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে কাউকে আঘাত করলে মৃত্যুর আগের দিনও বলে না। এটা সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় আঘাত। কথার মাধ্যমে মানুষ যাদেরকে কষ্ট দেয় এটা সহজে কেউ ভুলে যায় না, ভুলে যায়, সহজে কেউ ভুলে যায় না। আবার এই জিহ্বা দিয়ে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করে, আবার এই জিহ্বা দিয়ে কেউ গান বাজনা করে, আবার এই জিহ্বা দিয়ে নানান রকমের গালি গালাজ করে। এজন্য বলা হয় জিহ্বাটা যার ভালো তার সবকিছু ভালো, আর জিহ্বাটা যার খারাপ সবকিছু খারাপ। জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করো, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কত সুন্দর সুন্দর গান আছে, সেগুলো গাইবে। আগেকার গানগুলো ভালো ছিল, এখন যে কি গায় ওরাই জানে না, ওরাই বুঝে না, যারা শুনে তারাও বুঝে না, তারাও জানে না, খালি সাথে সাথে ফাল পারে আর ডাব পারে। এই যে ছেলেগুলা যায় উপরে বক্স লাগায়, কি কয়, কি বাজায়, কি শুনে, কি করে, কেমনে কি, খালি ফাল পারে, কতক্ষণ পরে খালি হৃদয় করে, আসে না? হ্যাঁ, ফাল পাইরে কতক্ষণ করে হৃদয় করে, কি কই লোক কি বুঝলো, ও বুঝে না। অথচ কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত লিখেছেন। মসজিদের ওই পাশে মোরে কবর দিও ভাই, মসজিদের ওই পাশে মোরে কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, ঘোর আযাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের ওই পাশে মোরে কবর দিও ভাই। সুন্দর না? কত সুন্দর, এগুলো শুনে না? এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। এগুলো শুনে না, শুনে সিরা যায়, একটা যায়, জোড়া দিবার বুদ্ধি নাই। বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার সাফিরা, ও আমার উম্মতেরা শোনো, যেখানে গান বাজনা বাদ্যযন্ত্র হবে সেখানে তোমরা যাইবা না, কারণ আল্লাহর গজব যদি আসে একা আপনার উপর আসবে না, এলাকার যত লোক আছে সবার উপরে গজব নাজিল করবেন কে? বিশ্বনবী সহ এক লোক আল্লাহর ওলি ছিলেন, বিশেষ ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ খুব নৈকট্য লাভ করলেন, কিন্তু ওই এলাকাটায় আল্লাহ গজব নাজিল করবেন। জিবরাইল বললেন, আল্লাহ আপনার একজন প্রিয় বান্দা আছে, কয়েকজন প্রিয় বান্দা এলাকায় আছে,
আল্লাহর নবী আল্লাহ জিবরাইলের কথা শুনে আল্লাহ বললেন, ওরা নিজেরা খালি ভালো ভালো আমল করছে, মানুষদেরকে বলে নাই, মানুষদেরকে কথা বলার সুযোগ দেয় নাই। ওদের উপরেও গজব নাজিল করো। তার মানে গজব আসলে ভালোর উপরেও আসবে কিনা? ভালোর উপর আসবে। এই গান বাজনা যেখানে আছে আল্লাহর গজব সেখানে আছে। ছোট ছোট বাচ্চাদেরকে গান বাজনা দিবেন না, কোরআন তেলাওয়াত দিয়ে দেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠে আবার কোরআন তেলাওয়াত দিবেন। কত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত যদি করে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আর যাদের ভিতরে কোরআন আছে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না। আমাদের সমাজে সবচাইতে আক্ষেপের বিষয় এখন ক্লাস 3-4 এর স্টুডেন্টরা, 5-4 এর স্টুডেন্টরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আছে না নাই? এটা যে কি বড় ধরনের সমস্যা। এই যুব সমাজ যদি এইরকম নেশার আসক্ত হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন এই দেশ ভবিষ্যতে কি হবে, এই দেশটা ভবিষ্যতে কি হবে। নেশায় আসক্ত। আগে শুনতাম ইন্টারে গোলাপান বিড়ি সিগারেট খায়, ক্লাস 5 এ গোলাম বিড়ি খায়, ক্লাস 5 এ গোলাম বিড়ি খায়। এই যে এবার এসএসসি পরীক্ষা, পত্রিকার খবর, এইচএসসি পরীক্ষা হলে ঢুকছে ছাত্রকে চেক করে দেয় পকেটের মধ্যে গাঁজা। মিথ্যা কথা বললাম আমি? মিথ্যা কথা বললাম? এবার এসএসসি পরীক্ষা, এই যে পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে, যে পরীক্ষা, এই পরীক্ষায় ইন্টারে পরীক্ষা দিতেছে, পরীক্ষার হলে গাঁজা নিয়ে গেছে, পকেট সার্চ করে দেয়, পকেটের মধ্যে গাঁজা। বলেন আমার সন্তান আপনার সন্তান কেমনে মানুষ হবে, কেমনে কি হবে? গাঁজা খেলে ঠিক থাকে? হ্যাঁ, গাঁজা খাইলে ঠিক থাকে না। এগুলো বুঝতে হবে ভাই। আপনার সন্তান আমার সন্তান কত স্বপ্ন, হ্যাঁ, দেশের সম্পদ এগুলো, ইয়াং যুবক জেনারেশন, এগুলো দেশের সম্পদ, এগুলোকে রক্ষা করেন। এই গাঁজা এগুলো এই গানের থেকে আস্তে আস্তে এফেক্ট করতে করতে তারপরে গাঁজার দিকে যায়। ওই যে একটা গান আছে না, গুরু গাঞ্জা মারাইলা কি দিয়া, তাই না দেখি কিছু নাই। এই যে হাসে আছে তো গান, এগুলো আছে না শুনলে, এই যে যারা বাজায় না শুনলে বলি কেমনে, গুরু গাঞ্জা মারাইলা কি দিয়া, তাই না দেখি কিছু নাই। এই গান যারা শুনবে একদিন 2 দিন পরে দেখি কান্দে, দেখি কি হয়, দেখি না কান্দে দেখি কি হয়। আবার কই গাঁজার নৌকা পাহাড় হয়ে যায়, গান আছে না, নাম একা জানি, আপনারা জানেন না, গাঁজার নৌকা কি পাহাড় হয়ে যায়। আবার কই গাঁজা খাবো আটকি আটকি, মদ খাবো বাটি বাটি, আছে না নাই? সারাদিন কম হয়ে গেলেন, গাঁজা খাইবো আটকি আটকি, মদ খাইবো বাটি বাটি, বুঝছেন? এই যে আমার আপনার ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোই শুরুটা হয় গান দিয়ে। কি দিয়ে? গান দিয়ে। যদি আমার কথা তিতা লাগে, কিন্তু কথা সত্য কিনা, কথা সত্য কিনা? যদি আমার কথা তিতা লাগে, তারপর কথা সত্য। আমার সন্তান আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে গান, এই যে এগুলো আস্তে আস্তে মদের দিকে, এগুলো গাঁজার দিকে, এগুলো নিঃশ্বাস দিকে এফেক্ট করে। এরপরে খাই বাবা, কি খায় বাবা? এই একটা বাবার দাম 300-350 টাকা। চিন্তা করছেন, দিনে যদি 5টা খাওয়া লাগে, 3×5=15, 2000 টাকা। চিন্তা করছেন আপনি? এই গাঁজার মধ্যে আমার প্রকার আছে, জানেননি আপনারা? একটার নাম চিনি চম্পা, একটার নাম R7। হুজুর এগুলা জানি কেমনে? হুজুরের ভার্সিটির মাল, হুজুর এগুলা দেখে আছে। একটার নাম চিনি চম্পা, একটার নাম R7। এই গাঁজা খায়, তারপর আস্তে আস্তে বাবা খায়, তারপরে জায়গায় হিল, তারপরে যে কি করে আল্লাহ জানে। এগুলো আপনার সন্তান আমার সন্তান, এই গান থেকে আস্তে আস্তে শুরু হয়। এজন্য আল্লাহ বলছিল নাস, মানুষের মধ্যে কিছু মানুষ ক্রয় করে লাহওয়াল হাদিস, কথা। হাদিস অর্থ কি? কথা। লাহওয়াল হাদিস, কিন্তু কথা ক্রয় করে লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যে সমস্ত গান বাজনা মানুষগুলা ক্রয় করে শুনে, এই গান বাজনা মানুষগুলাকে একমাত্র জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? ওয়াইতাসিদু হা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা বাজে গান বাজনা শুনে, তাদের কানটাও নষ্ট, ব্রেনটাও নষ্ট, সবকিছু নষ্ট হওয়ার জন্য বাজে গান বাজনা শোনা যাবে না। আপনার সন্তানকে আপনি বলেন বাবা গান শুনো না, আপনার স্ত্রীকে আপনি বলেন বাবা মা গান শুনো, আপনার স্ত্রীকে আপনি বলেন ও পত্নী তুমি গান শুনো না, আপনার মেয়েকে বলেন মা তুমি গান শুনো না। গান না শুনে কোরআন তেলাওয়াত শোনো, কোরআন তেলাওয়াত শুনলে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, তত রহমত নাজিল করবেন কে? আপনি একদিন কারি আব্দুল বাসেদের কোরআন তেলাওয়াত শুনে দেখেন না? হ্যাঁ, আপনি যে গান শুনেন, তার চাইতে যদি মজা না লাগে, সেই সময় আমার একটু বললেন যে হুজুর মজা লাগে না, কারি আব্দুল বাসেদ তার কোরআন তেলাওয়াত আপনি শুনে দেখেন। সন্তানদেরকে এগুলো শিখান।
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গান দিয়ে, কার্টুন দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে খাওয়ান কেন? কোরআন তেলাওয়াত দিলে সমস্যা কি? একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, একদিন অভ্যস্ত হয়ে যাবে। ছেলে বলবে বাবা কোরআন তেলাওয়াত দাও, বাবা কি দাও? কোরআন তেলাওয়াত দাও। এই জন্য বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের এত সুমধুর সুর, এমন সুর শুনে কাফেররা দিনের বেলায় প্রতিবাদ করতো, কিন্তু রাতের বেলায় বিশ্বনবীর ঘরের চতুর্দিকে যাইতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঠিক না? আবু জেহেল, উতবা, সাইবা, সুফিয়ান যারা ছিল সবাই বিশ্বনবীর ঘরের চতুর্দিকে কোরআন তেলাওয়াত শুনতো। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা দৌড় দিত, একজনের লজ্জা আরেকজন ডাক ডাকে, এই তুই কি আবু জেহেল, তুই কি আবু সুফিয়ান? আরে আমরা তো এমনি যদি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত শুনি একদিন তো মুসলমান হয়ে যাব। আবু জেহেল একদিন বলল, আমরা নিয়ম করলাম আজকে থেকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাব না। রাত যখন গভীর হয়ে গেল, আবু জেহেল বলবো কেউ যাইব না, আমি আজকে যাবো। আবু সুফিয়ান বললো সবাই তো যাইব না, আমি একাই শুনুম। আবার সবাই যায় কোরআন তেলাওয়াত শুনছে। ফজরের আজান হয়ে গেল, একজন আরেকজনের পায়ের মধ্যে বাড়ি লাগায়, তুই কে? আমি আবু জেহেল। তুই কে? আমি আবু উতবা, সাইবা। এজন্য কোরআন যদি শুনেন অন্তরটা, কলবটা ঠান্ডা করে দিবেন। অন্তরে যদি অশান্তি থাকে, কোরআন তেলাওয়াত করে শান্তি এনে দিবেন আল্লাহ। এজন্য আপনার সন্তান, আমার সন্তান, ছোট হোক বড় হোক, গানের দ্বারের কাছেও যাওয়া যাবে না। এই কি গান গায়, হায় রে গান! এটা নিয়ে সারাদিন আলোচনা করলে শেষ হবে না। গানের মধ্যে কয় ও সাফালি পানে কেন জর্দা মিশাইলি, আছে না নাই? হ্যাঁ, ধরে দেখে গাইছে এমন রিমিক্স দাওয়াল। এই যে যায় হোসেন, এই যে এই নদী দেয়। আজকে তো শুক্রবার, বিকালবেলা একটু দাঁড়িয়ে দেখেন, একটু দাঁড়িয়ে দেখেন, খালি সেলোর পিছনে ছিল, সেলোর পিছনে ছিল, আছে না নাই? এগুলো তো ফেরেশতা, এগুলো তো আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, তারাই তো। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন কি, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস, মানুষ টাকা পয়সা দিয়ে কিছু বাদ্যযন্ত্র, বাজে গান বাজনা ক্রয় করে। এই গান বাজনা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শেষ কথা, আমার হাটভাঙ্গাবাসী আমি খুব ভালোবাসি, হাটভাঙ্গাবাসী খুব ভালোবাসি। এই আপনারা যে একটা মাঝে মাঝে অনুষ্ঠান করেন, হ্যাঁ, লালন গীত, অমুক গীতি, তমুক গীতি, আইনা এটা করবেন, আল্লাহর গজব যদি হয় একজনের উপরে আসবে না, একজনের উপরে কখনো আল্লাহর গজব আসবে না, আসবে ওই এলাকাটা পুরাটার উপরে। কওমে লূতের নাম শুনেন নাই? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জর্ডানের দেখছি মৃত সাগর যেটাকে বলা হয়, আল্লাহ ওটাকে কি করছে? উল্টায় দিছে। ইব্রাহিমের মাধ্যমে জর্ডানের যে দেখছি মৃত সাগরটা, ওটা আল্লাহ উল্টায় দিছে। ওই জায়গায় মানুষ গেলেও কি সমুদ্রে গেলেও ডুবে না, ওটা আল্লাহ উল্টায় দিছে। তার মানে ওখানে কি ভালো মানুষ ছিল না? একজন অবশ্যই ছিল। আল্লাহর গজব আসবে, ভালো মানুষের উপর আসবে, খারাপ মানুষের উপর আসবে। এজন্য আল্লাহর দোহাই, এই গান বাজনার ধারে কাছে আপনারা যাইবেন না। মনটা অশান্তি, অশান্ত। একটাবার কোরআন তেলাওয়াত শুনে দেখেন না, একটাবার কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনে দেখেন, মনটা কেমন শান্তিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।